আমার প্রশ্ন, নাহিদ কি নির্বাচন করতে পারার কথা? নাহিদ একজন উপদেষ্টা না? নাহিদের নির্বাচন করার অধিকার কে দিয়েছে? জুলাই, এই জন্য নাহিদ নির্বাচন করতে পারবে নাকি? আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো নাহিদ ইসলামের নির্বাচন নিয়ে ভয়ঙ্কর বার্তা দিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আমার প্রশ্ন, নাহিদ কি নির্বাচন করতে পারার কথা? নাহিদ একজন উপদেষ্টা না? নাহিদের নির্বাচন করার অধিকার কে দিয়েছে? জুলাই, এই জন্য নাহিদ নির্বাচন করতে পারবে নাকি? মানে বাচ্চা জুলাই যদি হয় তাহলে নির্বাচন করতে পারবে, আর যদি বুড়া জুলাই হয় তাহলে সে নির্বাচন করতে পারবে না। আমি বুঝাচ্ছি বিষয়টা। যেহেতু নাহিদ জুলাই, বাচ্চা জুলাই, জুলাইয়ের বাচ্চা, সেহেতু সে নির্বাচন করতে পারবে, কারণ তারা জেদ করতে পারে, আবদার করতে পারে, মব সৃষ্টি করতে পারে। আর যেহেতু এখানে সাখাওয়াত সাহেব, রেজওয়ানা ম্যাডাম, আরও অনেকের নির্বাচন করার কথা শুনছিলাম, কিন্তু তারা জুলাইয়ের বাপ, জুলাইয়ের বুড়া জুলাই, তারা হলো নির্বাচন করা উচিত না তাদের। ঠিক আছে, এত বড় বয়সে কেন এই ধরনের আহ্লাদ করবে, এটা হলো একটা বিষয়। কিন্তু উপদেষ্টারা বিদেশ থেকে আইসা দ্বৈত নাগরিকত্ব সত্ত্বেও উপদেষ্টা হতে পারবে। আবার ওদের উপদেষ্টা তারা এসে জুলাই করছে সেহেতু নির্বাচনে পাঠ হতে পারবে। কিন্তু দীর্ঘদিন যারা নিপীড়নের শিকার হয়ে দেশান্তরিত হয়েছে, তারা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যেমন মানে অনেক যারা দেশান্তরিত হয়েছে আওয়ামী লীগের, ঠিক আছে, এই আওয়ামী লীগের যে সকল ভাইয়েরা দেশান্তরিত হয়ে আছে, মামলা হামলা, তাদের জীবনের ঝুঁকি রয়েছে, আনরেস্ট একটা সিচুয়েশন, সে কারণে দেশান্তরিত হয়েছে। তো এখন যেরকম 1971 সালে রাজাকাররা যেরকম এসে এখন মুক্তিযুদ্ধের পক্ষে তাদের মুক্তিযোদ্ধা নিয়োগ দিয়ে নতুন করে তারা বলতেছে তারাই মুক্তিযুদ্ধের মালিক। তো যে রাজাকাররা যেহেতু এখানে নির্বাচন করতে পারতেছে এতদিন পরে এসে, এবং রাজাকাররা যেহেতু এখানে একটা প্রশংসার নাম, এবং একজন ওয়াজি বলছিল রাজাকার নামটা একটা সম্মানের নাম, এখন থেকে রাজাকার নাম মর্যাদার নাম, সো আর কোনো সমস্যা নাই। তো এইরকমভাবে একটা নির্দিষ্ট সময় পরে আওয়ামী লীগ বলবে ঠিক আছে, জুলাই তোমাদের ধর্ম ছিল, জুলাই এখন থেকে আমাদেরও ধর্ম। সেখানে জুলাইয়ের কয়েকজনকে নিয়োগ দিল, তাদের সঙ্গে নিয়ে বলতেছে যে আমরাই এখন থেকে জুলাইয়ের মালিক, এবং তারাই হলো সর্বশক্তিমান। এইরকম একটা অবস্থা, যেরকম জামাত এখন সর্বা। ঠিক আছে, আমার যে প্রশ্ন, যে আমাদের বাংলাদেশের একজন নাগরিক, সে দেশান্তরিত হয়েছিল মামলা হামলা বিভিন্ন কারণে, ওইখানে নাগরিকত্ব, অ্যাসাইলাম, অনেকগুলো বিষয় সেখানে ছিল। সে একটা নিপীড়িত মানুষ, দেশান্তরিত হয়েছে। সে এখন বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পরে এখন এখানে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই নাগরিকত্ব ত্যাগ করবে, খুব সাধারণ একটা বিষয়। কিন্তু ওই নাগরিকত্ব থাকার জন্য তাকে বলতেছে সে নির্বাচন করতে পারবে না। ঠিক আছে, তা আমার কথা হলো যে রাজাকার, এটিএম, আজহার যদি দণ্ডিত অপরাধী হওয়া সত্ত্বেও বাংলাদেশে নির্বাচন করতে পারে, আমরা তো জানি দণ্ডিত অপরাধী হওয়ার পরে নির্দিষ্ট সময় অন্তত পার হতে হয়, তারপরে সে নির্বাচন করতে পারে। কিন্তু এটিএম, আজহাররা, আরও অনেক রাজাকার আছে না, তারা দণ্ডিত অপরাধী, তো তারা রাজাকার হওয়া সত্ত্বেও নির্বাচন করতে পারবে। কিন্তু আমার এখানে কোনো নাগরিক যদি দেশান্তরিত হয়ে থাকে, অ্যাসাইলামের কারণে নাগরিকত্ব পেয়ে থাকে, তাহলে সে নাগরিকত্ব ত্যাগ করে এখানে নির্বাচন করতে পারবে না। এইটা নিয়ে একটা মব সৃষ্টি করার চেষ্টা করতেছে। এবং ফাইনালি কি বলল, যদি এইরকম সম্ভব হয় নির্বাচন পিছিয়ে, নির্বাচন কমিশন বদলায়ে সুন্দর কিছু দিয়ে নির্বাচন করা যায়, আসিফ বলতেছে, তাহলে সেটাই করতে হবে, নির্বাচন পিছাতে হবে। মানে ঘুরে ফিরে কোন জায়গায় গিয়ে সবল মারতেছে। মাঝে মাঝে শোনেন কোর্টে এই রিট হয়েছে, ওই রিট হয়েছে, নির্বাচন পিছাইতে হবে। রিটগুলো অনেক ভালো, সুন্দর দেখতে, যে অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত নির্বাচন করা যাবে না, এরকম মানে বিভিন্ন প্যাচ লাগায় কোন জায়গায় বসি দিয়ে একটু আটকানো যায়। যেহেতু ওরা জুলাই করছে, ওদের সব আবদার হলো বৈধ, বুঝতে পারছি। এবার ঋণ খেলাপির বিষয়ে আসি। দেখেন, আপনার হলো এখন আওয়ামী লীগের অনেক ব্যবসায়ী আছে, যে ব্যবসায়ীরা আপনার হলো টার্মেন্টস অনেক কিছু নিয়ন্ত্রণ করতো। বিজিএমইতে তাদের একটা বড় স্টেক হোল্ডার ছিল, এখনও রয়েছে সেই স্টেক হোল্ডার, এবং কম বেশি সব ব্যবসায়ী আওয়ামী লীগকে সমীহ করতে বাধ্য ছিল, তাদের পক্ষে কথা বলতে বাধ্য ছিল, এবং গদগদ হয়ে তারেক রহমান বিএনপির বিরুদ্ধে অনেক কথা বলেছে। এটা একটা বাস্তবতা, ব্যবসায়ীদের ক্ষেত্রে তারা এরকম আচরণ করেছে। গণঅভ্যুত্থানের পরে কি হলো, যেহেতু ওরা জুলাই করছে, কিছু জুলাই যোদ্ধা মিলে সেগুলোতে মব সৃষ্টি করলো, এবং গার্মেন্টস ব্যবসায়ীরা ভয়ে এখান থেকে পালিয়ে গেল। কতজন পালালো? 353 জন পালালো। 353 জনে কতজনের চাকরি হারাইছে? বলা হচ্ছে যে এখানে প্রায় 18 লক্ষ নারী শুধু কর্ম হারিয়েছে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পরে। শুধুমাত্র মানে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে 18 লক্ষ নারী কর্মসংস্থান,
এবং সব মিলে 24 লক্ষ নারী পুরুষ মিলায়ে তারা কর্ম হারিয়েছে। ঠিক আছে, এই যে কিসের জন্য কর্ম হারিল, যে যে আস্তে আস্তে মব বাহিনী আসতেছে, আতঙ্ক সৃষ্টি করতেছে, ওরা এসে ধরায় দিবে, দোষর বানায় দিবে, এইরকম একটা অবস্থা। ঠিক আছে, রাষ্ট্র একটা পলিসি নিতে পারলো না যে ব্যবসায়িক পরিবেশে বিভিন্ন রকম রাজনৈতিক আনুগত্য, এটা একটা সাধারণ একটা বিষয়, সেই বিষয়ের সাথে মিল রেখে একটা নীতি হওয়া দরকার ছিল যে ব্যবসায়ীদের হয়রানি করবে না। এখন নাসা গ্রুপে হাজার হাজার মানুষ চাকরি করে, সেই নাসা গ্রুপের মালিক জেলখানায়, বা জেলখানায় বসে বসে সে ওই গার্মেন্টস চালাবে, সে ওই ফ্যাক্টরি চালাবে এবং সবাইকে বেতন দেবে। বেতন দিতে না পারলে তার আরেকটা সম্পদ বেচবে, আরেকটা সম্পদ বেচবে, আরেকটা সম্পদ বেচবে, বেচে বেচতে সে হলো জেল খাটবে, কিন্তু দেবে একজন। ও কি পাগল? ও তো জেল, ও বলছে আমি জেল খাটবো এখানে আর তোমাদের বেতন দেবো, কোম্পানি বন্ধ থাকুক আপাতত, তাই বলবে না? তো এই মব শাসন, এই দুর্বৃত্তায়ন চলতেছে। এই দুর্বৃত্তায়নের বিপক্ষে কথা বললে আমাদেরকে হলো খারাপ বলবে। গাজী টায়ারকে কারা পড়ছে? ভারতের দালালরা পড়ছে না বাংলাদেশের দালালরা পড়ছে? গাজী টায়ার একটা আওয়ামী লীগের মালিকের কোম্পানি, দস্তগীর গাজী টায়ার দেশের কি ক্ষতি করত? গাজী টায়ার বাংলাদেশে 66% টায়ার বিক্রি করত, এবং সেই গাজী টায়ার বিক্রি করে। ইন্ডিয়া থেকে আগে টায়ার আসতো, এখন গাজী, তারপরে আরএফএল বিভিন্ন কোম্পানি মিলে এখন টায়ার বানানো শুরু করছে। বাংলাদেশে বিদেশ থেকে টায়ার আসাই লাগতো না, বা খুব কম সংখ্যক আসতো। সেই গাজী টায়ার কি করলো? পুরায় সারখার করে দিল। 66% টায়ার আমার এখানে ছিল, সেই টায়ারগুলো এখন ইন্ডিয়া থেকে আসতেছে। তাহলে এখন মানে স্লোগান দিল্লি না ঢাকা? তাহলে তোরা যারা গাজী টায়ার পুড়ছোস, তোরা ভারতের দালাল না বাংলাদেশের দালাল? বাংলাদেশের কোম্পানিকে পুড়ে আওয়ামী লীগের কোম্পানি, এই জন্য আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগ দস্তগীর গাজী, তার টায়ার ফ্যাক্টরি পুড়ে দাও, সে জেলে আছে, জেলে দিয়ে শান্ত হয়নি। এবং আরও কি ঘটছে, গাজী টায়ার নারায়ণগঞ্জে তারা অনিরাপদ, এই জন্য গাজীপুরে গিয়ে নতুন করে ফ্যাক্টরি খুলছে, সেখানে নতুন নতুন মেশিন লাগাইছে, টায়ার ফ্যাক্টরি রিস্টোর করতেছে। সেই গাজী টায়ারকে ওইখানে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে দুদকের মাধ্যমে, যে কোনোভাবে এই টায়ার ফ্যাক্টরি যেন চালু না হয়। ঠিক আছে, এখন নেক্সট স্লোগান দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। তাহলে টায়ার ফ্যাক্টরি যেটা বাংলাদেশের জন্য উপকার হবে, সেই টায়ার ফ্যাক্টরি আগুন দিয়ে পুড়াই দিছে। এখন তারা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই যেন না দাঁড়ালে কি হবে? ইন্ডিয়া থেকে টায়ার আসা বন্ধ করে দেবে। এখন ওরা জুলাই করছে, ওরা হলো সব এখন একটা ভাব যে দেখেন, যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছে, নিপীড়নের শিকার হয়েছে। আমার একটা কথা বলি, যে আমরা যে 2018 সাল থেকে আন্দোলন করলাম, গুম হইলাম, জেল খাইলাম, রিমান্ড খাইলাম, আচ্ছা আমরা এই গণ অভ্যুত্থানে আমরা কি করেছিলাম? না, যেহেতু এই গণ অভ্যুত্থানে আমাদের লোকরা উদ্যোগ নেয়নি, আমরা এই গণ অভ্যুত্থানে আমরা অংশ নেব না। আমরা আসলে কি করছি? আচ্ছা একটা প্রশ্ন বলেন, যে জুলাইয়ের যে 36 দিন, সেই 36 দিন আমাকে সহ নাকি আমাকে ছাড়া? মানে আমিও কি 36 দিন ছিলাম নাকি আমি ছাড়াই ছিলাম? তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।